হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই আমন্ত্রণ। আজ জানো তো সোমবার, আর এখন সকাল 9:30 বাজে। আজ একটু চটপট জানো তো কাজ সেরে নিয়েছি, স্নান সেরে নিয়েছি। এবার পুজোটা করতে যাব, তারপর রান্নাবান্না বসাবো। আর আজকে একটু সেজেওছি, ইচ্ছে করলো। সব দিন তো সময় হয় না সকাল সকাল পুজো করার, নানান কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু যেদিন এরকম সকাল সকাল কাজ মিটে যায় না, আমি চেষ্টা করি চট করে স্নান সেরে পুজোটা করে নেওয়ার। তেমনই আজকে জানো তো বেশ তাড়াতাড়ি সকল কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখলাম হাতে খানিকটা সময় আছে, একটু সময় নষ্ট না করে না স্নান সারলাম আর ঠাকুর ঘরে চলে এলাম। এবছর বর্ষাটা তো একটু বেশি, তাই জন্য জানো তো আমার বাগানের না গাছের খুব ক্ষতি হয়ে যাচ্ছে। বিশেষ করে জবা গাছগুলো শুকিয়ে যাচ্ছে একদম। ফুল তো ফুটছেই না, উল্টে গাছগুলো শুকিয়ে যাচ্ছে, গোড়াগুলো পচে যাচ্ছে। আসলে কি বলো তো, বাগানের এই কোণাটাতে না জল জমে, একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে। এতে না জবা গাছের খুব ক্ষতি হয়ে যাচ্ছে। আর অন্যান্য গাছ একদম ঠিক আছে, কিন্তু জবা গাছগুলো দেখছি শুকিয়ে যাচ্ছে। শুধু একটাই বাছোয়া কি বলো তো, যেহেতু বাগানটা অনেকটাই বড় আর তাতে নানা রকম ফুলের গাছ লাগানো আছে, তাই জন্য রোজকার পুজোর ফুলের জন্য আমাকে বাজারে দৌড়াতে হয় না। রোজকার পুজোর ফুলটা আমার বাগান থেকেই জোগাড় হয়ে যায়, এই আর কি। ঘুমাচ্ছে দেখো লালু ঠাকুর ঘরের এখানটাতে। এই জায়গাটা জানো তো লালুর জায়গা, এখানে কখনো ভুলু আসে না। আমি কোনো দিন দেখলাম না এখানে ভুলু ঘুমাচ্ছে, লালুই ঘুমায়। ভুলু হয় ওই তুলসী মঞ্চের সামনে ওইখানটা ঘুমোবে, আর নইলে এই যে ঠাকুর ঘরের এই পাশটাতে ভুলু শোবে। কিন্তু এইখানটাতে লালু শুয়ে থাকে, আর কখনো কখনো ওই দিকটাতে টবের ফাঁকে লালু ঘুমিয়ে থাকে। ঘুমোচ্ছে দেখো না। সারা রাত জানো তো এই লালু ভুলু দৌড়াদৌড়ি করতে থাকে আর ঘাউ ঘাউ করে আওয়াজ করতে থাকে, আর দিনের বেলা এরকম পড়ে পড়ে ঘুমায়। তবে ভুলুকে দেখতে পাচ্ছি না, কি জানি অন্য কোথাও আছে নাকি। দেখতে তো পেলাম না, বাগানের দিকেও তো দেখলাম না। আর বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি আজকে বাড়িতে শাড়ি পরেছি। কত দিন পর জানো তো শাড়ি পরলাম, আর এই শাড়িটা তো কত দিন পর পরলাম। এই শাড়িটা জানো তো আমার বিয়েতে গিফট পেয়েছিলাম। তাও শাড়িটার বয়স 27.5 বছরের উপরে হলো। তাতেও কত সুন্দর আছে দেখো শাড়িটা। আসলে কি বলো তো, শাড়িগুলো পরাই হয় না তো, আলমারির এক কোণাতে পড়ে থাকে। গতকাল রাত্রিরে জানো তো সকল কাজ মিটিয়ে না আমি আমার আলমারি গুছাচ্ছিলাম, তখন বেশ কয়েকটা এরকম পুরনো পুরনো শাড়ি হাতে এলো। মনে হলো শাড়িগুলো তো পরেই না, আলমারিতে পড়ে আছে। তার থেকে 4-5টা শাড়ি বার করেছি, যে মাঝে মাঝে এই শাড়িগুলো পরা যাবে। ঠাকুর ঘর থেকে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজ তো সোমবার, বরের ছুটির দিন, ও তো ঘরে আছে। ওকে আগে একটু দুধের চা করে দিয়ে নিই, তারপর রান্না বসাবো। সকালে এমনিতেও লিকার চা খেয়েছে। আমাদের নিয়ম কি, মানে এই পূর্ণিমা থেকে ওই পূর্ণিমা, বুঝলে? বুঝতে হবে তো মানে ধরো পুরো 1.5 মাস লেগে গেছে। হ্যাঁ, ওইটাও আমাদের আজকে আজ হলো একাদশী, বরের তো নিরামিষ, আমি তো তাও ভাত খাবো, ও তো ভাতও খাবে না। কিন্তু এর মধ্যে জানো তো আমার ঘরে না একটু আমিষও করতে হবে। তার কারণ চিরঞ্জিত এসছে, ও গতকালই এসে বন্ধুর বাড়িতে আছে। আজ দুপুরে আমাদের বাড়িতে খাবে, তো ওর জন্য তো একটু আমিষ রান্না করতেই হবে। সেই কারণেই জানো তো আগে নিরামিষ রান্নাটা করছি। দেখো এখানে সিমুইয়ের পায়েস বসিয়ে দিয়েছি। আগে নিরামিষ রান্নাগুলো কমপ্লিট করব, তারপর আমিষ রান্না করব। আর গতকাল রাতে আমার ঘরে না মাটন হয়েছিল, বর রান্না করেছিল। আগে তো জানতাম না যে ও আসছে, যদি জানতাম তাহলে বলতাম তুই এখানেই খেয়ে নিবি। যখন জানতে পেরেছি তখন বেশ খানিকটা রাত্রির, আর যখনই জানতে পেরেছি আমি ওর জন্য 1 বাটি মাটন জানো তো উঠিয়ে রেখেছি। গতকাল রাতেই বর গোয়ালাকে বলে দিয়েছিল ফোনে যে আজ যেন সকাল সকাল পনির দিয়ে যায়, এখনও দিয়ে গেল না জানো তো। আর এদিকে আমার দেরিও হচ্ছে রান্না করতে, তাই জন্যে আলুর সবজিই বসিয়ে দিয়েছি। একটু বাদাম টাদাম দিয়ে শুকা আলু মতো করে দেবো। আজ ইচ্ছে ছিল যে আলু পনিরের ডালনা করব, আর সঙ্গে লুচি। লুচি তো করবই, কিন্তু আলু পনিরের ডালনাটা না আর করা হলো না।
আর বর বাজারের পনির জানো তো একদম খেতে চায় না, কীরকম যেন রাবার রাবার ছিবড়ে, একটু টেস্ট নেই জানো তো। বর কেন, আমরাই বাজারের পনির খাই না? গোয়ালাদের পনিরটা জানো তো খুব ভালো থাকে, সফট টেস্টি আর টাটকা থাকে, খুব ভাল লাগে খেতে। ওই পনির দিয়ে তো আমি ছানার ডালনাও বানাই, তোমরা তো দেখেইছো ব্লগে। আর এদিকে আমার পায়েস অলমোস্ট রেডি হয়ে গেছে। চিনিটা একটু কমই দিলাম, কারণ দেখতেই তো পাচ্ছ কতগুলো প্যারা দিলাম। ওইটুকু পায়েসে জানো 7 পিস প্যারা দিয়েছি, আর প্যারাগুলো হাতের সাহায্যে ভেঙে দিয়েছি। মিষ্টিটা না দারুণ ব্যালেন্স হয়েছিল, আর টেস্ট সেটা আর কি বলবো, ক্ষীরের মতো হয়েছিল জানো তো। আর এদিকে দেখো আমার আলুর সবজিও রান্না হয়ে গেছে। এবার লুচির জন্য আটাটা মেখে নেব। আটার মধ্যে কী কী দিলাম বলো তো? ময়দা দিলাম, সমপরিমাণ আটা দিলাম, আর দিলাম দেখো খানিকটা সুজি। সুজি দিলে কি হয় বলো তো, লুচিগুলো মচমচে হয় আর ফোলা ফোলা হয়, দারুণ খেতে লাগে। একাদশী রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি আমিষ রান্না করব। আজ করব আর মাছ। আর লুচিগুলো তো খাওয়ার সময় গরম গরম ভেজে দেবো, আটা তো আমি আগেই মেখে রাখলাম। আর মাছ ভাজার আগে কি কি মাখালাম বলো তো? আর মাছে নুন আর হলুদ তো মাখতেই হবে, তার সাথে একটু সর্ষের তেল আর ময়দা মাখিয়ে নিলাম। এতে জানো তো মাছটা ফাটবে কম, নইলে দেখবে আর মাছ বোয়াল মাছ তেলের উপরে দিলে না ভীষণ ফাটে, আমার তো খুব ভয় লাগে। মশলা একদম কষে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দেখো ওই কষানো মশলার মধ্যে আমি আর মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে জলের ছিটা অল্প পরিমাণে দেখো জল দিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। একদম কষা কষা মাংসের মতো রান্না করেছি জানো তো। আর এইখানে আমি গতকাল যে মাংস ওর জন্য রেখে দিয়েছিলাম উঠিয়ে, সেটাকে ভালো করে দেখো জাল দিয়ে নিলাম। সব শেষে দেখো এদিকে বসিয়ে দিলাম ডাল, আর ওদিকে মাছটা নামিয়ে ওখানে বসিয়ে দেবো ভাত। ভাতটা একটু পরে বসাচ্ছি, তার কারণ খাওয়ার সময় ভাতটা গরম থাকবে। আজ এত কিছু রান্না হচ্ছে, আর ওদিকে দেখো বড়মশাই খেতেই পারবে না। আসলে ছুটির দিন তো, তাই জন্যে খারাপ লাগছে। ও তো ওই একটা দিনই দুপুরে দুটো ভাত খায়, কিন্তু কিচ্ছু তো করার নেই, যা নিয়ম সেটুকু তো পালন করতেই হবে। বাবা মায়ের জন্য তো এইটুকু সব ছেলে মেয়েদেরই করা উচিত বলো। রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে সাথে হাতে হাতে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। ভাতটা এখনও একটু হবে, ওটা হতে থাকুক। আমার রান্নার ফাইনাল লুকটা চলো তোমাদেরকে দেখাই। আলুর সবজি দেখতে পেলে, এইখানে সিমুয়ের পায়েস কী সুন্দর দেখতে হয়েছে না, খেতেও দুর্দান্ত হয়েছে, ক্ষীরের মতো। এখানে তো আমি আটা ময়দা সুজি মিলিয়ে মেখে রেখেছি। মসুর ডাল, আজকের ডাল না পেঁয়াজ ফোড়ন দিইনি, টমেটো, তেজপাতা, রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি। শুকনো লঙ্কা জানো তো শেষ হয়ে গেছে, আনতে হবে। আর মাছ কষা কষা করে করেছি। এখানে খাসির মাংস, এই গোটা মাংসটাই ওকে দিয়ে দেবো, কারণ আমরা তো কালকে খেয়েইছি তাই না। এইটুকু তরকারি জানো তো আগের দিনে নিরামিষ তরকারি রয়ে গেছে, এটা ভাবছি আমি খাবার সময় নিয়ে নেব। এতক্ষণ ধরে আমি রান্নাঘরে কাজ করলাম, তখন পনিরটা আসেনি, এখন দেখো পনির এসে গেছে। বর কতবার ফোন করলো জানো তো, আর হে ভাইয়া আর হে, আসতে আর পারলো না। থাক, রাতে কিছু করে নেব। এখানে দেখো আমি স্যালাডও কেটে নিয়েছি। এখন অনেকখানি বেলা হয়ে গেছে, আগে চিরঞ্জিতকে খেতে দিয়ে দিচ্ছি, ও খেতে থাকুক। তারপর আমি গরম গরম লুচি ভাজবো, বরকে দেবো, তারপর আমি খাবো। আমি অবশ্য ভাতই খাবো।
আমাদের তো সকলের খাওয়া হয়ে গেছে, এবারে লালু ভুলু খাবে। বরই খেতে দিত, কিন্তু ও আবার একটু কাজের জন্য বেরোলো, তাই জন্য আমি খেতে দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলবো, আমি না ওদেরকে তেমন খেতে দিই না। আমি সকালে দুপুরে রুটি পাউরুটি এগুলো দিই। বর রাতে গুছিয়ে ভাত খেতে দেয়, কিন্তু ছুটির দিনে ও আবার দুপুরবেলাও ভাত দেয়। ও বেরোলো কাজের জন্যে, ভাবলাম আমিই দিয়ে নিই। কী বলো তো, একটু একটু করে না আমারও অভ্যেস হয়ে যাচ্ছে। এর আগে তো এদেরকে তেমনভাবে খেতে কখনো দিইনি, মানে এরকম ভাত দিইনি। সারাদিনের সকল কাজ সেরে এবার একটু নিজের মতো সময় কাটানো, একটু মোবাইল ঘাঁটা, একটু অন্যের ব্লগ দেখা, একটু গান শোনা, তারপর হয়তো আধা ঘন্টা একটু শোবো, ব্যাস। আর বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। আবার আগামীতে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।